তো যে তিন কারণে মুসলিম সমাজ, মুসলিমদের অনেকে এই যে বলে যে এটা সারি প্লেটের এই পতন বা এটা নড়াচড়া ধাক্কা ধাক্কি না, এই শতাব্দীতে আর বাংলাদেশে থাকতে পারবেন না এই দেশ। আমরা মুসলিম। 1947 সালে আমাদের মূল স্বাধীনতার সাল, 47-এর 14 আগস্ট এই মানচিত্র আমরা পেয়েছি। সম্মানিত ভাইগণ, বর্তমানে আমরা যে সময়টি পার হচ্ছি বিপর্যয় ঘন এবং আল আয়াতুল কাউনিয়া, আল্লাহর সৃষ্টি জগতের ভাঙ্গাছড়ার নিদর্শনাবলী, ঘটনাবলী যখন প্রকাশ পাবে, এটা সেই সময় অনেক ভাঙ্গা গড়া হবে, এখন অনেক ভাঙচুর হবে। মানুষ সুন্দর ফল যেটা আল্লাহর সৃষ্টি, আল্লাহ বলেন فَأَخْرَجْنَا لَكُم مِّنَ الثَّمَرَاتِ رِزْقًا لَكُمْ, আমি বিভিন্ন গাছগাছালি থেকে রং বেরঙের ফল, সব ধরনের ফলমূল আমি বের করি। কিন্তু আপনি পত্র পত্রিকায় নজর দিলে দেখবেন, টেলিভিশনে দেখবেন, ফেসবুকে দেখবেন, অধিকাংশ মানুষ বলে প্রকৃতির দান। আল্লাহর নাম নিতে তাদের কষ্ট লাগে, তাদের সংকোচ বোধ হয়। যারা এই দুনিয়াতে যাদের জীবন সীমিত সীমাবদ্ধ হয়ে যায়, এরা আল্লাহর নাম নিতে ভিতরে কষ্ট পায় না, ওদের সংকোচন শুরু হয়। জ্যাম তৈরি। প্রকৃতির দান। কিসের প্রকৃতি? প্রকৃতি আসলো কোত্থেকে? বানাইছে কে? এই শীতকাল কার রচনা, কার সৃষ্টি, কার শিল্প? এটা আল্লাহ। এই মাটি, এই পৃথিবী, এই সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামলা এই বসুন্ধরা, এই বাংলাদেশ কার সৃষ্টি? আল্লাহ কি কোরআনে প্রকৃতির নাম নিতে বলেছেন না আল্লাহর নাম নিতে বলেছেন? তোমার রবের অবদান, নিয়ামত, হোক না একটা ফল, হোক না একটা শস্য দানা, হোক না সেটা একটা মাছ, হোক না একটা পাখি, একটা গরু, যে কোনো কিছু হোক না কেন, সবটাই তো আল্লাহর নিয়ামত। তো আল্লাহর নাম দিয়ে কেন বলবে না? আলহামদুলিল্লাহ কেন বলবে? প্রকৃতি কিসের প্রকৃতি? নেচার কিসের নেচার? সব হলো আল্লাহর দান। কার দান? কার দান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ বলেন ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। যত নিয়ামত পৃথিবীতে আছে সব কার? সব আল্লাহ। প্রকৃতির পূজা করছো তো এখন প্রকৃতি ধরছে তোমার ঘরে আল্লাহর হুকুম। এখন এই শতাব্দী কিন্তু আল্লাহর শতাব্দী। 2024-এর 5ই আগস্ট পরবর্তী 70, 80, 90, 100 বছর মুসলিমরা যত কাল থাকবে, এই পুরো সময়টা আল্লাহর শতাব্দী। কার শতাব্দী? 1924 থেকে 2024 পর্যন্ত ছিল শয়তানের শতাব্দী। কার শতাব্দী? ওইটা শয়তানের হাতে চলে গিয়েছিল। তুরস্কের ইসলামী সাম্রাজ্যে কোরআনের শাসন যেদিন রহিত হয়েছে 1924 সালে, সেদিন থেকে যত শয়তানি বিধিবিধানে বিশ্ব চলেছে। তো 100 বছর শেষে আবার এই কোরআন উঠে আসতেছে এখন ইনশাআল্লাহ। এজন্য এই শতাব্দী কার শতাব্দী? আল্লাহর। এটি একটি ঈমানী শতাব্দী, মুসলিম জাতির শতাব্দী, এটি একটি আধ্যাত্মিক শতাব্দী, এটি একটি ভালো মানুষের শতাব্দী, এটি হবে ত্যাগের শতাব্দী, এটি হবে মানব সেবার শতাব্দী, এটি হবে জান্নাতের দিকে 7 মহাদেশ রওনা দেবে। 7 মহাদেশের সব মানুষ
মুসলিম হয়ে জান্নাতের পথে চলবে, এটা হলো সেই শতাব্দী। ও ভাইয়েরা, এটা কত বড় সৌভাগ্য! আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। আল্লাহর আইয়াম, আল্লাহর দিন, আল্লাহর সময়, টাইম লাইন, যে সময়টা আল্লাহ নিজের হাতে নিয়ে নেন, এই সময়গুলো দিয়ে, এই সময়গুলোর বৈশিষ্ট্য কি, গুণাগুণ কি, এই সময়গুলিতে কি হয়, এগুলো দিয়ে ওয়াজ করো মানুষকে। সূরা ইব্রাহিমের 5 নম্বর আয়াতে, ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। ও ভাইরা, এখন শয়তানের ইবাদত কি আর রহমানের ইবাদত কি, এটা ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। এটা ক্লিয়ার করব। ডান হাতে খাওয়া, ডান হাতে পানি পান করা, এটা রহমানের ইবাদত। কার ইবাদত? আল্লাহর ইবাদত, পরম করুণাময়ের ইবাদত। কারণ এই ডান হাত ব্যবহার করা সকল ভালো কাজে এটি আল্লাহর পছন্দ। কার কাছ থেকে জেনেছি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আমরা জেনেছি। আর তিনি জেনেছেন ডান হাত ব্যবহার করা, ডান পা ব্যবহার করা ভালোবাসতেন। ওযুর মধ্যে, মাথা আছড়ানোর মধ্যে, তার সমস্ত ভালো কাজের মধ্যে। তাহলে ডান হাতে পানি পান করছেন, এটি রাসূলের সুন্নাত আর আল্লাহর ইবাদত। বাম হাতে পানি পান করছে কেউ, এটি শয়তানের ইবাদত আর শয়তানদের সুন্নাত, তাদের নিয়ম। ঠিক নয় কি? আপনারা কোন হাতে পানি পান করবেন? ডান হাত, ঠিক না? কাউকে কিছু কিছু দিতে কোন হাতে দেবেন? শেষেরও আপনাকে বাম হাতে দিলে আপনি কি বলবেন? বাবা, এই বাম হাতে না, তুমি ডান হাতে দাও। কারণ শয়তান বাম হাত দিয়ে কিছু দেয়, খায়, ইয়াকুলু বিশিমালি, সে খায় তার বাম হাত দিয়ে, কিছু ধরে তার বাম হাত দিয়ে। বিসমিল্লাহ না পড়ে খেতে বসলে সে বাম হাত দিয়ে দেয় আপনার খাবারের মধ্যে। ঠিক নয় কি? এসব হাদিস। ও ভাইয়েরা, ভূমিকম্প যে আসতেছে, বিজ্ঞানী ভাইয়েরা, ভূতত্ত্ব বিজ্ঞানীরা বাংলাদেশেও আছে, ওনারা শুধু টেকটনিক প্লেট নিয়ে ব্যস্ত। যে ইন্ডিয়ান প্লেটটা বার্মার প্লেটের নিচে চলে যাচ্ছে, অতএব এই বিশাল মহাজাগতিক দুটা প্লেটের ঘর্ষণে যেই শক্তি তৈরি হচ্ছে, এটা বিস্ফোরিত হয়ে বাংলাদেশ লন্ডভন্ড হয়ে যেতে পারে বা একটা কিছু। তোমারে বাবা, তোমারে টেকটনিক প্লেট নিয়ে ব্যস্ত থাকতে আল্লাহ দুনিয়াতে পাঠান নাই। ঠিক না? ঠিক। তুমি আল্লাহর নিয়ে ব্যস্ত থাকো, তুমি আল্লাহর অনুগত বান্দা হও, তুমি আল্লাহর ইবাদত করো। টেকটনিক প্লেটেরাও আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। আল্লাহর হুকুম ছাড়া এক কোনা, এক পরমাণু শক্তি বের করে তোমাকে ক্ষতি করবে, এই পারমিশন তাদের নাই। তুমি পাপ করলে, তুমি অপরাধ করলে, তুমি কুফরি শিরকি করলে, জিনা ব্যভিচার করলে, বাদ্য বাজনা নিয়ে ব্যস্ত হয়ে গেলে, মদ পান করলে, আল্লাহ ওই টেকটনিক প্লেটকে বলবে এবারে একটা নাচনি দাও। সেটা তোমার পাপের ফল। কিসের ফল? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সমাজ যখন বিবাহ ভিত্তিক সমাজ ব্যবস্থা, ম্যারেজ বেসড, যে সোশ্যালিজম বা যে সামাজিকতা, বিবাহ ভিত্তিক, এটা আজকে লক্ষ লক্ষ তরুণ তরুণীর মধ্যে নাই। তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ভিত্তিক একটা জীবন তৈরি করে নিয়েছে। ঠিক নয় কি? অর্থাৎ জিনা ভিত্তিক জীবন, জিনা ভিত্তিক জীবন। জিনার রোগ ব্যাধি ছাড়িয়ে দিবে এবার মারের ছোটে আল্লাহ তাআলা। তোদের গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড ছুটাই দেবেন এবার আল্লাহ তাআলা। কথা বুঝেছেন?
এটা হারাম, এটা অবৈধ, এটা পশ্চিমা খ্রিস্টানদের, পশ্চিমা বেঈমানদের জাহান্নামী কৃষ্টি কালচার, ঠিক না? আদম থেকে শুরু করে এই পর্যন্ত জান্নাতীদের কৃষ্টি কালচার হলো পারিবারিক জীবন, স্বামী স্ত্রীর জীবন, ঠিক না? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আদমের ভেতর থেকে তার স্ত্রীকে, তার সহধর্মিণীকে। এটা তো বলেন নাই আল্লাহ সৃষ্টি করেছেন আদমের ভেতর থেকে তার গার্লফ্রেন্ড, এটা বলেছেন? কি বলেছেন? জাওজাহা, তার লাইফ পার্টনার, সহধর্মিণী, তার স্ত্রী, বৈধ স্ত্রী। কোরআনে কোথাও নাই যে আল্লাহ তাআলা পুরুষের ভিতর থেকে তার গার্লফ্রেন্ড বের করেছে, এটা শয়তান বের করেছে। তাহলে বিবাহ, পারিবারিক জীবন যাপন করা, আল্লাহর একটা বান্দিকে স্ত্রী রূপে বৈধভাবে গ্রহণ করা হলো আল্লাহর ইবাদত। কার ইবাদত? আর গার্লফ্রেন্ড হিসেবে নেওয়া হলো শয়তানের কার ইবাদত? ওটা কিন্তু সে আরেকজনের হুকুম মেনে করছে, সেই আরেকজনকে শয়তান, সে আরেকজনকে শয়তান। প্রত্যেক বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে কয় কুড়ি জিন শয়তান যে তাদের সাথে থাকে, এটা যদি আধ্যাত্মিক দৃষ্টি সম্পন্ন কোন মানুষ নজর দেয় তারা বুঝে, কারণ পাবলিকলি ওটা দেখা যায় না, দৃষ্টির অন্তরালে থাকে। ও ভাইয়েরা, এখন আমাদের বিজ্ঞানী ভাইরা শুধু টেকটনিক প্লেটের কথা বলছে, যে এটার ভিতরে এত হয়েছে, তত হয়েছে। আরে বাবা, রাখো তো এগুলি, এগুলি রাখো। তুমি কি হয়েছো সেটা বলো, এটা তোমার অপরাধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের উপরে উঠলেন, উহুদ পাহাড় কম্পিত হলো, ভূমিকম্প সৃষ্টি হলো উহুদ পাহাড়ের উপরে, পাহাড় কাঁপতেছে। নবীজি কি বললেন? উসবুত, উসবুত, জড় পদার্থ, পাহাড়। নবীর ভাষা বুঝছে, থামো, স্থির হও, স্টেবল হও, নড়াচড়া করো না। কেন? ফাইন্নামা আলাইকা নাবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদান, তোমার উপরে কারা আছে দেখো। কেন তুমি ভূকম্পন সৃষ্টি করছো? তোমার উপরে আছে একজন নবী, আর কে? ওয়া সিদ্দীকুন, একজন সিদ্দিক, মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়া শাহীদান, আর দুই শহীদ, হযরত ওমর, হযরত ওসমান। আল্লাহু আকবার। সাথে সাথে পাহাড় থেমে গেছে, পাহাড় থেমে গেছে। পাহাড় বুঝলো না, যারা আমার পিঠে উঠে এসেছেন, আমার উপরে যারা আজকে হাঁটছেন, তারা কোনো এমন মানুষ না যে আমি ভূমিকম্প তৈরি করবো। তারা আল্লাহ ওয়ালা, আল্লাহ ওয়ালাদের উপরে তো আমার কম্পন সৃষ্টি পারমিশন নাই। তাহলে কি বুঝলাম? যদি ওই পাহাড় উপরে সেদিন নবী না থেকে আবু জাহেল থাকতেন, আবু বকর সিদ্দিক না থেকে যদি আবু লাহাব থাকতো, তারপরে দুই শহীদ না থেকে যদি উতবা সাহিবা থাকতো, ঠিকই প্রচন্ড জাকরিতে ছুঁড়ে ফেলে দিত এদেরকে, ঠিক না? ঠিক না? তাহলে টেকটনিক প্লেট, এটা তোমার খাদেম, এই পৃথিবী তোমার খাদেম। খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, এই পৃথিবীর যা কিছু টেকটনিক প্লেট সহ, মাটির স্তর সহ সব কিছু তোমার সার্ভেন্ট, তোমার খাদেম হিসাবে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছে। সূরা বাকারার 29 নম্বর আয়াতে আছে না? সুবহানাল্লাহ। তাহলে আমাদের উচিত হলো, ডক্টর ইউনূস সাহেব, ইন্টারিম গভর্নর, আপনারা বলবেন যে টেকটনিক প্লেট নিয়ে তোমরা গবেষণা করো, ঠিক আছে, বিজ্ঞানের সাবজেক্ট, সেটা করো, করতে পারো, কিন্তু শুধু সেটা দিয়ে বাঁচবা না, সেটা দিয়া বাঁচবা না। ওইটা তুমি একটা জ্ঞান তুমি পাচ্ছ, আল্লাহ তোমার জানাচ্ছেন যে এই ভয়াবহ জাহান্নামী শক্তি, জাহান্নাম তো মাটির নিচে, টেকটনিক প্লেট তো জাহান্নামের উপরে, জাহান্নাম হলো নিচে, আর জান্নাত হলো 7 আসমানের উপরে। ইসলামী আকীদা বিশ্বাসে জাহান্নাম কোথায়? মাটির নিচে, একবারে মাটির কোরে, মাঝখানে, মধ্যখানে। কোথায় আছে? কোরআনে সূরা মুতাফফিফিনে আছে, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন, জেনে রাখো ফাসেক ফাজেরদের ঠিকানা সিজ্জিনের মধ্যে।
হযরত ইবনে আব্বাস বলেন সিজ্জিদ হলো তাহাতাল আরদিস সাবিআ, মাটির সপ্তম স্টেজের নিচে হলো এই এলাকাটা, যেখানে লোহা গলে পানির মতো প্রচন্ড গতিতে উথলাচ্ছে, তার উপরে টেকটনিক প্লেট বসানো। তুমি তো প্লাজমার সাগরের উপরে, তোমার টেকটনিক প্লেট হলো একটা স্টিমারের মতো, তুমি স্টিমারে বসে আছো। এটা যাতে নড়াচড়া ভয়ঙ্কর ভাবে না করে, আল্লাহ পাহাড় দিয়ে কি লোক মেরেছে, পাহাড় দিয়ে তার কাটা মেরেছে। এখন এত নড়ছে কেন? তোমার পাপের কারণে। কিসের কারণে? পাপের কারণে। এখন গাজীপুরবাসী পাপীদেরকে আল্লাহ রাখবেন না রে পৃথিবীতে, কারণ আল্লাহর পৃথিবী অপবিত্র হয়ে গেছে, এদের থেকে পবিত্র করবেন। এখন পাপী আর থাকতে পারবে না পৃথিবীতে। নূহ আলাইহিস সালামের জাতি পাপ করতে 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 সময়ের শেষ, আল্লাহ রাখেন নাই। পাপীগুলির এক মহা প্লাবন দিয়ে ডুবিয়ে দুনিয়া থেকে বিদায় করে দুনিয়াটাকে আল্লাহ ধুয়ে দিয়েছেন, পবিত্র করতে পারবে না। প্রচন্ড ঝাঁকুনি আসবে, একের পর এক এগুলি আসবে। তো যে তিন কারণে মুসলিম সমাজ, মুসলিমদের অনেকে এই যে বলে যে এটা খালি প্লেটের এই পতন বা এটা নড়াচড়া ধাক্কা ধাক্কি না। নবীজি এই উম্মত সম্বন্ধে বলেন উম্মতি হাযিহি উম্মাতুন মারহুমা, আমার এই উম্মত হলো রহমত প্রাপ্ত উম্মত, জান্নাতি উম্মত। ওহা ফিদ দুনিয়া, আযাব হবে দুনিয়াতে। কি সেই আযাব? আল ফিতান ওয়াল কাতল ওয়াজ জালাজিল, অগ্নি পরীক্ষায় পড়বে, একটার পর একটা অগ্নি পরীক্ষা আসবে, রাষ্ট্রীয় অগ্নি পরীক্ষা আসবে। কতল, খুন হবে। গত 15-17 বছরে আমরা হয়েছি না? হ্যাঁ, খুন গুম করে এই উম্মত যদি শয়তানের ইবাদতের কাজ করে। সুদ খাচ্ছি, সুদ এটা কার ইবাদত? সুদ খাওয়া আল্লাহর ইবাদত না শয়তানের ইবাদত? হ্যাঁ, ويأمركم بالفحشاء والمنكر, শয়তান সমস্ত বেহায়াপনা, অশ্লীল কাজ, সমস্ত গরিত অন্যায় কাজ, জুলুম নির্যাতনের কাজের হুকুম দেয়। ওয়াল মুনকার, যেগুলি আকল বিবেক শরীয়ত ইনকার করে, অস্বীকার করে, এই সব কিছুর হুকুমদাতা কে? শয়তান। হুকুমদাতা কে? শয়তান। ও ভাইয়েরা, তো আমাদের এই যে সমাজ, আমরা যেটা এখন এই যে সমাজে আছি, এই সমাজ তো শয়তানের দখলে চলে গেছে। সেখান থেকে আল্লাহ এখন উদ্ধার করবেন। এই জন্য মাহফিলের ওয়াজের পাশাপাশি ভূমিকম্পের ওয়াজ শুরু হয়েছে। ভূমিকম্প কিন্তু বড় ওয়াজ। পাপীকে দমন করা নূহ আলাইহিস সালামের মহা প্লাবন, মস্ত বড় ওয়াজ। এই প্লাবনটাই একটা ওয়াজ, ভূমিকম্পটাই একটা ওয়াজ। ঢাকায় গিয়া দেখেন এখন বিল্ডিং এ কি পরিমাণ জিকির আজকার হয়। আমরা মাহফিলে ওয়াজ করলে আপনারা কইবেন হুজুরের বলা, হুজুর বলে গেছে, আমাদের শোনা শুনছি বছর পর্যন্ত। কিন্তু আমল করাই ছাড়বে এরকম ক্ষমতা তো আমাদের নাই। আপনি ইচ্ছা করলে আমল করবেন, না করলে না করবেন, আমাদের তো কিছু নেই। কিন্তু ভূমিকম্প নিজে এমন একটা ওয়াজ, এটা আমল না করে উপায় নেই। ওখানে শোনাচ্ছে আমল বেশি, ঠিক না? ঠিক, সব সমানে নামাজি হয়ে যাবে এখন ইনশাআল্লাহ। তো রাহমাতাল লিল মুমিনিন, আল্লাহর নবীর উম্মতের জন্য এই ভূমিকম্প আযাব হিসেবে আল্লাহ রেখেছেন। তোমাদেরকে তো আমি আখিরাতে শাস্তি দেব না। তোমরা যে অপরাধ করেছো, তাহলে কোথায় যাবে অপরাধগুলি? দুনিয়াতে লঘু শাস্তি দিয়ে আমি তোমাদেরকে পাক পবিত্র করে আখিরাতের জান্নাতে নিয়ে যাব। কারণ তোমরা আমার হাবিবের উম্মত, তোমাদের একটা প্রেস্টিজ, তোমাদের ইজ্জত আমি আল্লাহর কাছে আছে। তো যেহেতু তোমরা আমার আইন লঙ্ঘন করে যাচ্ছ, এই জন্য লঘু দণ্ড একটা তোমাদের ভোগ করতে হবে। জাহান্নামের শাস্তির তুলনায় দুনিয়ার ভূমিকম্পই হোক আর খুন খারাপই হোক, লঘু দণ্ড না। আর কথা শুনুন, এই প্লেট নড়াচড়া করে কেন, সেটা কি বিজ্ঞানীরা জানবে না? যিনি স্রষ্টা তিনি জানবেন। ওই যে আবুল আল্লাহকে নিয়ে কি একটা খবিস নাপাক কথা সে বলেছে। আমরা বাংলাদেশিরা যদি এই লোক তো মুরতাদ, এই লোক তো ধর্মত্যাগী,
কুল আবিল্লাহি ওয়া রাসূলিহি, বলো তোমরা কি ট্রল করছো আল্লাহকে নিয়ে, ওয়া রাসূলিহি তার রাসূলকে নিয়ে, ওয়া আয়াতিহি তার আয়াতকে নিয়ে, হ্যাঁ তাস্তাহজিউন এগুলো নিয়ে তোমরা বিদ্রুপ করছো। লা তা'তাযিরু, কোনো আর্গুমেন্ট করো না, আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ নাই। ক্বাদ কাফারতুম, এই ট্রল বিদ্রুপের মাধ্যমে ক্বাদ কাফারতুম, তোমরা কুফরি করেছো। কি করেছো? সেটা এক যুদ্ধে মুনাফিকরা বলছিল, মা রাআইনা মিসলা কুররাইনা হাউলা, যে সাহাবীরা কোরআনের কারি, কোরআনের আলেম, এদেরকে এদের মতো আর গাবা বুতুনান, এরা খায় বেশি, তারপরে আজমানা ইনদাল লিকা, এবং যুদ্ধের মধ্যে সবচেয়ে কাপুরুষ, তো এরকম আমরা দেখি নাই, দুর্নাম করেছে। আল্লাহ সেই কথার জবাবে এত বড় আয়াত দিচ্ছেন যে এই যে আমার সাহাবীদেরকে তোমরা ট্রল করেছো, এটা কুফরি করেছো তোমরা, এটা ইসলাম বিদ্বেষের কারণে, ইসলাম যারা ধারণ করে তাদেরকে তোমরা পছন্দ করছো না। তাহলে স্বয়ং আল্লাহকে নিয়ে যদি কেউ ট্রল করে তার কি অবস্থা হবে? এইরকম একটা কথাই ভূমিকম্পের জন্য যথেষ্ট। টাইটানিক ডুবেছিল কেন? টাইটানিকের ক্যাপ্টেন বলেছিল, স্বয়ং গড নেমে আসলেও, আল্লাহ নেমে আসলেও আমার এই জাহাজ ডুবাতে পারবে না। আল্লাহ তাআলা একেবারে আটলান্টিক মহাসাগরের বুকে নিয়ে আইসবার্গ, পাথরের বরফের পাহাড়ের সাথে ধাক্কা লাগাইয়া দ্বিখণ্ডিত কইরা ওইটারে সাথে দেখা যায় না। চ্যালেঞ্জার, মার্কিনীদের একটা মহাকাশ যান ছিল, নাম ছিল চ্যালেঞ্জার, যেন আল্লাহকে চ্যালেঞ্জ করতেছে, বুঝেন না? কয়েক সেকেন্ডের মধ্যে সেটা 7 বিজ্ঞানী লইয়া ভূমধ্য সাগরের উপরে ভাঙ্গা চলে পড়ে গেছে। আর আরেকজনে তো চলে না, তেজ দেখাইতে গেছে, তেজ আল্লাহ দেখাই দিচ্ছে, এখন নাই। আপনারা কি তেজ দেখাইবেন? হ্যাঁ, তেজ দেখাইবেন না, সবাই ঠান্ডা হয়ে যান, আল্লাহর বান্দা রাসূলের উম্মত হয়ে যান। আল্লাহ বারবার জাকুনি দিচ্ছে, কেন জাকুনি দিচ্ছে? ডিস্কো ড্যান্সার হইছো, টেকটনিক প্লেটও ড্যান্স দিতে জানে, বুঝেন না? কামা তাদিনু তুদান, আল্লাহর একটা নিয়ম আছে, যেই ধরনের কাজ করে ওই ধরনের ফল আল্লাহ ভোগায়। কিভাবে দৌড়াইছে, কিসের কুমার বুড়া আর মেয়ে আর কোন, আল্লাহু আকবার। নিজের একমাত্র ছেলে, একজনের এক বাবার কথা শুনেছি, তার 18 বছর পরে আল্লাহ একটা ছেলে দিছে, সে কোথা জানি গেছে ছেলেটা নিয়ে, ছেলেটা থুইয়া লাভ দিছে। ছেলেটা খালি তাকায়, কই যাব? সুবহানাল্লাহ। ক্ষমতা আসেনি আমাদের, নাই। ডক্টর ইউনূস সাহেব, আপনি তো অনেক বয়োজ্যেষ্ঠ একজন নেতা, আমরা আপনাকে খুব ভালোবাসি, জাতিকে বলেন যে টেকটনিক প্লেটের উপরে বেশি তোমরা গবেষণা করার দরকার নাই, নিজের উপরে গবেষণা করো। হ্যাঁ, তোমার আবুলে যে এমন একটা কথা কইছে, আবুলের কথা মতো একটা কথার রিয়াকশন আল্লাহ কি দেখাইছে সূরা মারিয়ামের মধ্যে, তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু, আকাশ যেন ফেটে যাবে, ওয়া তানশাক্কুল আরদু, পৃথিবী যেমন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ওয়া তাখিরুল জিবালু হাদ্দা, পাহাড়গুলো যেন একেবারে ভেঙে। কাফেররা বলে যে আল্লাহর সন্তান আছে, কাজে ফেরেশতারা আল্লাহর মেয়ে। জিনদের সাথে আল্লাহর বৈবাহিক সম্পর্ক আছে, সেই সম্পর্ক থেকে ফেরেশতা হয়েছে। ওই কথার রিয়েক্ট আল্লাহ করাইছে যে আমার আকাশ যেন ফেটে যাবে তোদের এই অপবাদের কারণে, আমার জমিন যেন দ্বিখণ্ডিত হয়ে যাবে, আমার পাহাড় পর্বতরাজি যেন ভেঙ্গে খান খান হয়ে যাবে এই কথার কারণে। তো আবুল যেটা বলেছে সেটা কি এটার চেয়ে কম? আরো খারাপ, আরো খারাপ বলেছে, মুখে আসে না। আবুলের বিচার হোক আপনারা চান? আবুল ধর্ম থেকে মুরতাদ, বেঈমান। আর আবুলকে যদি কেউ, আবুলের বিরুদ্ধে যে তাওহীদি জনতা, তারা যে ঈমানি দায়িত্ব পালন করেছে, এইটারে আবার সেদিন কোথায় জানি দেখলাম, কয়টা হলো ধর্মান্ধতা। এক নেতা বলে, নেতাজি তাহলে বাংলাদেশ থেকে চলে যান, এই শতাব্দীতে আর বাংলাদেশে থাকতে পারবেন না এই দেশ। আমরা মুসলিম, 1947 সালে আমাদের মূল স্বাধীনতার
সাল 47-এর 14 আগস্ট এই মানচিত্র আমরা পেয়েছি। 71-এ 1 ইঞ্চি, 1 ধুলি কোনো আমরা বেশি পাই নাই। 71-এ 47টাই আমরা ঠিক রেখেছি, ঠিক না? আমাদের মূল স্বাধীনতার আমাদের যুদ্ধ ছিল 47-এর যুদ্ধ, ঠিক না কি? বরং 71-এ কিছু হারাইছিলাম, বেরুবাড়িটারি কিছু আরো কম আরো হারাইছিলাম, অনেক ধ্যান দরবার করে সবটা 47-এর সবটা মনে এখন আমাদের কাছে আসে নাই, ঠিক না? ঠিক। তো 47-এ দ্বিজাতি তত্ত্ব, দ্বিজাতি তত্ত্বের টু নেশন থিওরি, দুই জাতি, হিন্দুত্ববাদীরা এক জাতি আর আল্লাহবাদীরা আরেক জাতি, মুসলিমরা এক জাতি, অমুসলিমরা ভিন্ন জাতি। এই থিওরির ভিত্তিতে এই দেশটা ভাগ হয়েছে, ঠিক নাকি? তাহলে এই মুসলিম মানচিত্র এটা তো কোরআনের জন্য নেওয়া হয়েছে, ঠিক না? ঠিক। বোরকা গায়ে দেওয়া, স্কার্ফ স্কার্ফ মাথায় দেয়া, জিলবাব, হিজাব, পর্দা করে আমাদের মা বোনেরা শালীন ড্রেসে আবহমান কাল থেকে এই দেশে থেকেছে, ঠিক না? ঠিক না? আমাদের দাদিরা কোন ড্রেস পরেছে? শার্ট প্যান্ট। আমাদের নারীরা কি শার্ট প্যান্ট পরেছে? হ্যাঁ, এগুলি তো ওই যে পশ্চিমা মানব অভিশপ্ত গুলি থেকে আমদানি করা হয়েছে, না আমাদের কালচার না, ঠিক না? ঠিক। তাহলে তুমি যে শার্ট প্যান্ট পরা মহিলা হয়, এটা তুমি ইবলিসের ইবাদত করতেছো, যে ইবলিস তোমার জাহান্নামে নেওয়ার জন্য 24 ঘন্টা সে জাগরণ থাকে। ইবলিস তো কোনো ঘুমায় না। তোমরা ঘুমাও, নবীজি বলেন তোমরা দুপুরে একটু ঘুমাও। কারণ কেন ঘুমাইবা? শয়তানের সাথে একটা ডিফারেন্ট কালচার তোমরা পালন করো। শয়তান এতটা শত্রু তোমার, দুপুরেও একটু ঘুমায় না। কারণ সে হিসাব করে ঘুমাইলে তো এই সময়টা সে যদি কোনো একটা নেক আমল করে ফেলে। আরে মহিলা, বুঝলি না? হ্যাঁ, তুমি যে শার্ট প্যান্ট পরো, পোশাক ড্রেস পরা তো একটা ফরজ ইবাদত। হ্যাঁ, ফরজ ইবাদত না? ও ভাইরা, قد أنزلنا إليكم لباسا, আমি তোমাদের জন্য নাজিল করেছি লিবাস। কে নাজিল করেছেন? আল্লাহ। তাহলে ও ভাইরা, সুন্দর লেবাস, তাকওয়ার লেবাস, শালীন লেবাস পরা এটা ইবাদত, ফরজ ইবাদত। পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা ফরজ ইবাদত, নারীর মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত ঢাকা আর একটা ফরজ ইবাদত, ঠিক না? ঠিক। যদি তুমি নারী যদি শালীন ড্রেস দিয়ে শরীরটা ঢাকো, তাহলে রহমানের ইবাদত করলা, জান্নাতে যাওয়ার একটা ফরজ ইবাদত করলা, জান্নাতে যাওয়ার একটা টিকিট তুমি কিনে নিলা, ঠিক নয় কি? আর যদি শার্ট প্যান্ট পরো, তাহলে শয়তানের ইবাদত করলা, শয়তান জাহান্নামে তৈরি। আমি কিভাবে তারে সিজদা করি? আল্লাহ বললেন যা, তুমি আমি লানত করলাম, সে বলল আমি এদেরকে গোমরাহ করব। আল্লাহ কসম করলেন, তোরে যদি তাদের কেউ ফলো করে, তোর অনুসরণ করে, তোর ইবাদত করে, তোর ফলোয়ার যদি হয়, তাহলে তুই আর তারা শুদ্ধ সময় রে আমি আমার জাহান্নামে নিক্ষেপ। ও ভাইয়েরা, এখন ভূমিকম্পের ওয়াজ শুরু হয়েছে। কয়দিন পরে শুরু হবে? সূর্য পশ্চিম থেকে ওঠার ওয়াজ আছে না নাই? সেদিন সবাই মুসলমান হয়ে যাবে। সূরা দোকানের 10 নম্বর আয়াত থেকে আল্লাহ বলেছেন, সূর্য পশ্চিমে দেখলে একটা আর বেঈমান থাকতো না পৃথিবীতে, কিন্তু সেই ঈমান আল্লাহ কবুল করবেন। তোমার রবের ওই পশ্চিমে সূর্য ওঠার নিদর্শন যখন আসবে, লা তানফাউ নাফসান ঈমানুহা, কোন ব্যক্তিকে তার ঈমান কোন উপকার দেবে না। যে বেনামাজি ছিল, সূর্য পশ্চিমে দেখে সে নামাজি হয়ে যাবে, কিন্তু সে নামাজ কবুল হবে না। যে বেপর্দা ছিল, সে পর্দাশীলা হয়ে যাবে, কিন্তু সেই পর্দা কবুল হবে না। যে হারাম খানেওয়ালা ছিল, হালাল খাওয়া শুরু করবে, কিন্তু সেই হালাল খাওয়া তার কবুল হবে না। তাহলে সময় তো এখনই, সময় এখনই। ও ভাইয়েরা, এই জন্য বাংলাদেশের মানুষ দ্বীপ হয়ে 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 এই দেশটা তৈরি হয়েছে। পলিমাটির অংশটা দিক না, লাল মাটির বয়স 10 লক্ষ বছর, এটা অনেক বয়স্ক। তাও মনে করেন না যাক আমাদের লাল মাটি আছে, ভূমিকম্পে কিছু হবে না, আল্লাহ কি না পারেন, ঠিক না? ঠিক। ও ভাইয়েরা, মূল কথা হলো শয়তানের ইবাদত বর্জন করো, ঠিক না? খাদ্যে ভেজাল দেয়া, খাদ্যে ভেজাল দেয়া 5 নম্বর জিনিসকে 1 নম্বর বলা, এটা শয়তানের ইবাদত। কার ইবাদত?
আর কোন ভেজাল না দেয়া, খাঁটি যা তোমার জিনিসটা যেরকম আছে সেরকম বলা, সেই রকম। ফাইন সাদাকা ওয়া বায়্যানা বুরিকা লাহুমা ফি বাইহিমা। ও ভাইয়েরা, যদি বেচা বিক্রি করনেওয়ালা দুইজনে যদি সত্য বলে, সঠিক তথ্য দেয়, তাহলে ওই ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দেবেন। ব্যবসার মধ্যে কে বরকত দেবেন? আল্লাহ বরকত দেবেন। আর যদি মিথ্যা বলে, ধোঁকা দেয়, মুহিকাত বারাকাতু বাইহিমা, তাহলে ওই বেচা বিক্রির বরকত আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। আল্লাহ নবীর এক সাহাবীকে তিনি একটা দেরহাম নিয়ে পাঠাইছেন, রূপার 1 টাকা নিয়ে পাঠাইছেন, যে একটা বকরি, একটা ছাগল কিনে নিয়ে আসেন। তিনি 1 দেরহাম দিয়ে একটা ছাগল কিনলেন, কিনে আবার ওই ছাগলটা 2 দেরহাম বিক্রি করলেন। 2 দেরহাম বিক্রি করে আবার 1 দেরহাম দিয়ে ছাগল একটা নিয়ে নবীজির কাছে আসছেন। তাহলে একটা ছাগল বকরি ওনার হাতে, নবীজি যে 1 দেরহাম দিয়েছে সেটা ওনার হাতে। নবীজি বলেন, এত বরকতের ব্যবসা, আমি তো তোমার 1 টাকায় দিয়েছিলাম 1 দেরহাম, এখন দেরহামটাও তুমি ফেরত আনছো, আবার দেখি বকরি একটা কিনে আনছো, এটা কই পাইলাম? বললো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে পাঠাইছেন, আপনি যে মুবারক বরকতময় আমাদের নবী, আপনি যে পাঠাইছেন, তো সেই বরকতটা আমি বাজারে গিয়ে দেখছি, আমি 1 দেরহাম দিয়ে একটা ছাগল কিনার পরে একজনে ওই ছাগলটা 2 দেরহাম মূল্যে আমি তাড়াতাড়ি বিক্রি করে দিচ্ছি, দিয়া পরে আবার 1 দেরহাম দিয়ে ছাগলও নিছি, আর 1 দেরহাম তো লাভ আমার হাতে আছে। সুবহানাল্লাহ। নবীজি তার জন্য বরকতের দোয়া করে দিলেন। দেখুন, তুমি ধোঁকা দাও নাই, একবারে হালাল উপায়ে সুন্দর একটা হালাল ব্যবসা করে আইছো, আল্লাহ তোমার এই ব্যবসা বরকত দেন। সাহাবীরা বলে, আমরা বাজারে গেলে ও কি কিনে ওটা চাইয়ে থাকতাম, কারণ আমরা জানতাম সে মাটি কিনলেও সে প্রফিট করবে। কার দোয়া? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া। তো দেখেন, সত্য ব্যবসার মধ্যে কি ধরনের বরকত, সুবহানাল্লাহ। সত্য ব্যবসার মধ্যে। আর আমি দেখি তালিমুল কোরআন, আমরা সারা বাংলাদেশে আমাদের 6000 কোরআনের মক্তব আছে, আমরা শিশুদেরকে, মহিলাদেরকে, পুরুষদেরকে কোরআন শেখাই। কোরআনের একজন শিক্ষক বেতন পায় 4000 বা 5000 টাকা সব মিলিয়ে, কিন্তু চেহারা কি সুন্দর, বাচ্চাগুলিও কবুতরের বাচ্চার মতো, 4-5টা বাচ্চা, কমও না একেবারে। আবার নিজে হজও করে আসছে, আবার ব্যাংকে 500 টাকা করে জমা হতো। বরকত কি জিনিস! আর ওরই পার্শ্ববর্তী বাড়ির আরেকজন সরকারি অফিসার, 1.5 লাখ টাকা বেতন, উপরি পায় আরো 1-2 লাখ টাকা। চেহারা দেখলে মনে হয় যেন ফকিন্নির পুত। জীবনে কোনোদিন সুখ শান্তি সে দেখছে কিনা চোখে, চেহারা এটা বুঝায় না। ভাই, আমার স্ত্রীর এই অসুখ, বড় ছেলেটার এই রোগ, আমার এই অবস্থা, সব মিলিয়া তো যায় যায়, সব খরচ হইয়া আরো 50-60 হাজার টাকা ঋণ থাকে, কেমনে চলবো? হারামের মধ্যে কোনো বরকত নাই। ভাইয়েরা, হারাম কাজ বর্জন করতে হবে, হারাম কথা বর্জন করতে হবে। ওই আবুল যে কথা হারাম কথা বলেছে, কুফরি শিরকি কথা বলেছে, কাফেররা আল্লাহর সন্তানের কথা বলাতে আল্লাহ বলেছেন আকাশ যেন ফেটে যাবে, জমিন যেন চৌচির হয়ে যাবে। তো বাংলাদেশ যে চৌচির হয়ে যাওয়ার, ডাকাত বলতেছে যে 9 মাত্রা ভূমিকম্প হলে ধুলায় মিশে যাবে, আবুলের কথার সাথে এটা সম্পর্ক থাকতে পারে কিনা? থাকতে পারে না। ও ভাইয়েরা, এই জাতীয় কোনো কথা বাংলাদেশে যাতে আর কেউ কোনোদিন না বলে। মাননীয় সরকার আমাদের এই ধর্ম রক্ষার জন্য ওই যে ব্লাসফেমি একটা আইন আছে, যে ধর্মীয় কোনো বিষয়ে তুমি ইসলামী আকীদা বিশ্বাস বা যে কোনো ধর্মের ধর্ম বিশ্বাসকে হিট করে তুমি কথা বলো না, ঠিক না? ঠিক। তো বিশেষ করে এটা মুসলমানের দেশ, তো এখানে তো আমরা এটা, আমাদের এই আইনটা থাকতে হবে। তো আইনটা আসবে ইনশাআল্লাহ। ও ভাইয়েরা, বাংলাদেশ মুসলিম দেশ, সংসদে কোরআন নাই, এর চেয়ে বড় পাপ আর কি লাগে? সংসদে যারা পাশ করে যায় তারাই আইনদাতা, তারাই বিধাতা, তারা সুদ হালাল করে নেবে, আমরা মানতে হবে। তারা মদ 5% হলে হালাল হবে, এটা আমরা মানতে হবে। তারা ওখানে বাদ্য বাজনা, ওই যে কিনা কয় সিনেমার এইসব নাচ নর্তন কুর্দন হালাল করে দেবে, আমাদের মানতে হবে।
এগুলি মানলে ইসলাম থাকে? চেঙ্গিস খান একটা আইন তৈরি করেছিল, চেঙ্গিস খান যে 40 কোটি মানুষ হত্যা করেছিল, মুসলিম সাম্রাজ্যকে ধুলায় মিশিয়ে দিয়েছিল, বাগদাদ আক্রমণ করে 18 লক্ষ মুসলমান হত্যা করেছিল। এই চেঙ্গিস খান এরকম একটা 72 সংবিধান দিয়েছিল। তৎকালের সমস্ত মুসলিমরা মিলে, আল্লামা ইবনে কাসির, তাফসীর ইবনে কাসির লেখক, সমস্ত মুসলিমরা মিলে যুদ্ধ করে, আন্দোলন করে ওই মেকি সংবিধান বাতিল করে চেঙ্গিস খানকে বাধ্য করেছে যে আমরা মুসলিম, মুসলিম আইনে আমরা চলবো। ওই চেঙ্গিস খান পর্যন্ত মানতে বাধ্য হয়েছে। ইনশাআল্লাহ এবার আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা এই ভূমিকম্প থেকে বাঁচাতে পারবে শুধু এই কোরআন, শুধু এই কোরআন। নবীজি যে বলেছেন উসমত, পাহাড় থেমে যাও, তোমার উপরে একজন নবী আছে। এখন আপনি হয়তো বলতে পারেন আমরা নবী পাবো কই? হ্যাঁ, নবী থাকলে যা পাওয়া যায়, নবীর একটা রেখে যাওয়া জিনিস আছে, সেটা আপনার মধ্যে থাকলে, নবীজি থাকলে যা পেতেন তাই পাবেন ইনশাআল্লাহ। সেটা চান কিনা? কারা কারা চান? আল্লাহ। সূরা আনফালে 33 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া মা কানাল্লাহু লিউযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ তোমার উম্মতকে আযাব দেবেন না যতক্ষণ তুমি তোমার উম্মতের মধ্যে থাকো। নবী থাকলে আযাব আসবে না, গ্যারান্টি দেওয়া। তাফসীর কারকরা, উলামায়ে কেরাম লিখেছেন, তো নবীজির মৃত্যুর পরে এই নেয়ামতটা কি হারিয়ে যাবে? উলামারা বলেন না, হারিয়ে যাবে না। যার মধ্যে নবীজির সুন্নাত থাকবে, যে জাতির মধ্যে নবীজির সুন্নাত থাকবে, তার লাইফ স্টাইলটা থাকবে, তিনি কিভাবে সমাজ চালাতেন, কিভাবে গরিবের সেবা দিতেন, যদি সেই সেবা থাকে, কিভাবে আত্মীয়ের খোঁজ খবর নিতেন যদি সেটা থাকে, কিভাবে এতিমকে সেবা দিতেন যদি সেটা থাকে, কিভাবে তিনি জীবন যাপন করতেন, নবীর সুন্নত যে জাতির মধ্যে আছে, নবী সেই জাতির মধ্যে আছে। ওনার সুন্নত থাকায় মানে উনি থাকা, বুঝেছেন? তাহলে আমাদের ঘরগুলি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তিনি পর্দা পুশিদা মতো করে, হ্যাঁ, তিনি যেভাবে সুন্নাহ রেখে গেছেন, সেইভাবে যদি ঢাকা চলে, গাজীপুর চলে, তাহলে আযাব আসবে? আসবে না ইনশাআল্লাহ। শক্তি যতই তৈরি হোক, ছোট্ট ছোট্ট ভূমিকম্প দিয়ে আল্লাহ শক্তিগুলি বের করে দেবে, বা যেখানে মূর্তি পূজা আছে ওইখান দিয়ে গলায় দিবেন শক্তিটা। আমি একটা চিন্তা করি যে বারবার নরসিংদীর কথা আসে, নরসিংদী দিয়া কেন এটা বাইর হয়েছে? কারণ বাংলাদেশের সবচেয়ে বেশি আমাদের হিন্দু ভাইরা থাকে নরসিংদী। ওখানে আমি 35 বছর নরসিংদী ছিলাম জামায়া কাসিমিয়াতে। তো ওখানে তো মূর্তি পূজা, সিরিয়াস মূর্তি পূজা আছে, বুঝেন না? তো টানটা যে ওইখান দিয়ে দিছে, আল্লাহর কোনো কাজই তো কাকতালীয় না, প্রত্যেকটা জিনিস টার্গেট করা। কোনো না কোনো তুমি আল্লাহর সাথে গন্ডগোলে আছো, আল্লাহর সাথে কোনো না কোনো গন্ডগোলে তুমি আসো, এই জন্য তোমার ধরে টান দিছে। ঠিক না? ঠিক। হযরত ইউনূস আলাইহিস সালাম যে জাহাজে করে পার হচ্ছিলেন, হঠাৎ করে জাহাজ এইভাবে দোল খেতে থাকলো। নাবিকরা বুঝতো যে কোনো একজন পলাতক গোলাম কোন জাহাজে করে যদি পালাবার উপক্রম করে, তখন এই অবস্থা হয়। তারা লটারি দিল, লটারি দিলে হযরত ইউনূসের নাম আসলো। উনি ওনার মতো একটা রাজকীয়, এত সুন্দর ফেরেশতার মতো ফিগার, ওরা বিশ্বাস করতে পারলো না যে এই লোক আবার কি পাপ করবে, ফেরেশতার মতো চেহারা। আবার লটারি দিল, আবার ওনার নাম আসলো, আবার লটারি দিল, আবার ওনার নাম আসলো। তখন নাবিকরা বুঝলো না কোনো একটা গন্ডগোল হয়েছে। তো গন্ডগোল তো একটা ছিল, উনি উম্মতকে থুইয়া পালাইছিল, ঠিক না? তো বিনা কারণে তো আর জাহাজটা এরকম করে নাই। ধরেন আমরাও একটা জাহাজের যাত্রী, বিনা কারণে তো এটা থরথর করে কাঁপে না, ঠিক না? কারণ তো আছে, আমাদের প্রত্যেকের মধ্যে কারণ লুকিয়ে আছে, কারণগুলি লুকিয়ে আছে। সমাজটা সুন্দর করেন, বিশেষ করে মা জাতিকে, যে 3টা পাপের কারণে ভূমিকম্প হয়। মাদক দ্রব্য, এটার সাথে মেয়েদের সম্পর্ক থাকে, জিনা এটার সাথে মেয়েদের সম্পর্ক থাকে, বাদ্যযন্ত্র এটার সাথে মেয়েদের সম্পর্ক থাকে, থাকে কিনা? থাকে কিনা? এই 3 পাপ মুসলিম সমাজে ভূমিকম্পের যে 3 মহাপাপ, 3টার সাথে নারী জাতি মৌলিক ভাবে জড়ানো, ঠিক না? ঠিক। অতএব মা জাতিরে ঠিক করেন। আর মা জাতি যারা ওয়াজ শুনতেছেন,
আপনি একটা শালীন পোশাক নেবেন, আপনি গান বাদ্য বাজনা বর্জন করেন, সেই জায়গায় আল্লাহর কোরআন পড়েন। সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা নারীদেরকে গান বাদ্য বাজনা নিয়ে থাকতে বলেন নাই। আল্লাহ কি বলছেন? ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহ। ও নারীরা, তোমাদের ঘরে আল্লাহর আয়াত নিয়ে তোমরা চর্চা করো, আল্লাহর আয়াতের ব্যাখ্যা করো, বুঝাও, বুঝো, কোরআনের চর্চা করো, ওয়াল হিকমা আর হাদিস চর্চা করো। তাহলে মুসলমানদের ঘরে বাংলা অনুবাদ সহ কোরআন থাকতে হবে। ভূমিকম্প থেকে বাঁচতে হলে কালকেই বাজারে যান, যাইয়া বাংলা অনুবাদ এক কপি কোরআন আনেন, মহিলাদেরকে বলেন এই পড়ো, আর কি বলছে অর্থটাও একটু শেখো, ঠিক নাই কি? ও ভাইয়েরা, মা জাতিকে ঠিক করেন, বাদ্য বাজনা সব ভাঙ্গে ফেলেন, দোতারা সেতারা যদি কিনে দিয়ে থাকেন পুড়ি ফেলেন, এগুলো পুড়ি ফেলেন। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। কোন ইসলামে গঠিত কোন জিনিস যদি দেখে কেউ, এটা হাত দিয়ে ধ্বংস করে দাও, ঠিক না? ঠিক, আপনার আপনার ছেলের কাছে আছে, এটা তো আপনি ভাঙতে পারবেন, ঠিক না? ঠিক। আর এখন মামলা যদি ছেলে যদি মামলা করে, আমরা দেখবো না ইনশাআল্লাহ, আমার করে জানাই কেমন ফোলা, হ্যাঁ ফোলার আমরা বিচার করে দেবো, ঠিক না? দেশ বাঁচাইতে হবে। এখন এখন কবিরা গুনাহ থেকে দেশকে পবিত্র করে দেশ বাঁচাইতে হবে, এছাড়া কোনো উপায় নাই, কোনো উপায় নাই। সূরা বনী ইসরাঈলের 59 নম্বর আয়াতে আল্লাহ কি হুমকি দিবেন? ওয়াই মিন ক্বরিয়াতিন, একটা জনপদ, একটা শহর নগর বন্দর আমি এমন রাখবো না, ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের আগে। এখন সময়টা কিয়ামতের আগে না? কিয়ামতের আগে সময় না? এই কথাটাই 59 নম্বর আয়াত সূরা বনী ইসরাঈল আল্লাহ বলছেন, কিয়ামতের আগের মুহূর্তেতে একটা শহরও আমি আস্থা রাখবো না, ধুলায় মিশাই দিব। একটা শহরও আমি আস্থা রাখবো। প্রত্যেকটা হাইরাইজ বিল্ডিং এ পাপের বন্যা বয়ে দেওয়া হচ্ছে। জিনা, ব্যভিচার, দেহ ব্যবসা, মদ, দুনিয়ার যত বেনামাজিগিরি। যে নামাজ পড়ে সে আল্লাহর ইবাদত করে, যে পড়ে না সে শয়তানের ইবাদত করে, ঠিক না? ঠিক। হ্যাঁ, যে কোরআন পড়ে সে আল্লাহর ইবাদত করে, যে গান বাজনা বাদ্যযন্ত্র এগুলো শুনে সে শয়তানের ইবাদত করে। এইসব হাইরাইজ বিল্ডিং এ এগুলি বেশি না কম? এমন সিস্টেমে বানাইছে, একটা বাথরুমে গিয়ে যে বিসমিল্লাহ পড়বে সেরকম একটা বাথরুম নাই। বাথরুমের ভিতরে অজু, তুমি অজু তো শুরুতে বিসমিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে, ঠিক না? আবার বাথরুমের হুকুম হইলে ওখানে তুমি আল্লাহর নাম নিতে পারবে না, তুমি তাহলে আল্লাহর নামের বেইজ্জত করলা ওইখানে। তাহলে কেমন আমরা মুসলমান হলাম? আমাদের তো উচিত আমাদের বাথরুম টয়লেটটা থাকবে আলাদা, থাই গ্লাস দিয়ে, অজুর জায়গা গোসলের জায়গা হবে আলাদা, থাই গ্লাস দিয়ে ব্যারিকেড দিয়ে দেবে। সিস্টেম আছে না? সিস্টেম আছে না? তাহলে বিল্ডিং এমন ভাবে বানাইছি আমরা, আর্কিটেকচারাল আমাদের নিয়ম পদ্ধতি এমন হয়েছে, একজন পুরুষ বিল্ডিং এ ঢুকলে সব মহিলারা পাকঘরে যাইতে ওদের সামনে দিয়ে যাইতে হয়। কোনো ভেদ বিচার আছে? বিল্ডিং থাকতো না রে ভাই, বিল্ডিং আর থাকতো না পৃথিবীর উপরে। আমরা, আল্লাহ নবী আমাদেরকে এগুলি শিখিয়ে গেছেন। ওনার এক সাহাবী একতলা মাটির একটু ওই রোদের মধ্যে শুকাইয়া ইট বানাইয়া একতলা একটা বিল্ডিং বানাইছিল। বানাইয়া আয়েশা নবীজির সালাম দিছে, নবীজির মুখ আরেকদিকে ফিরে গেছে, বুখারীর হাদিস। আবার এই দিক দিয়ে সালাম দিচ্ছে, নবীজি আরেক দিকে মুখ ফিরে নিচ্ছে, যে দিক দিয়ে যায় নবীজি আরেক দিকে, সালামের জবাব নেই না। তো সে বলল সাহাবীদেরকে যে আমার কি অপরাধ হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিচ্ছি, উনি উত্তর নিচ্ছেন না। তো তুমি যে একতলা বানাইছো না, নবীজি ওই রাস্তা দিয়ে হাঁটতে গিয়া তোমার ওই একতলা বিল্ডিংটা দেখছে, দেখা উনি পরিচয় নিয়েছে এটা কার, তো তোমার নাম কইছে সবাই, আমি সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি থাকেন ভাঙ্গা বেড়া ভাঙ্গা ঘরে, আর তুমি ওখানে বিল্ডিং বানাইছো। কয়দিন বাঁচবা মিয়া দুনিয়াতে? আল্লাহ আর আল্লাহ রাসূল এসব হাইরাইজ বিল্ডিং দেখতে পারে না। এগুলি ফেরাউনের টাওয়ার। কার টাওয়ার? কোরআনে আল্লাহ নিন্দা করেছেন, ওয়াতাত্তাখিযুনা মাসানি, এমন বাড়ি বানাও লাআল্লাকুম তাখলুদুন, বাড়ির মজবুতি দেখে, দৃঢ়তা দেখে
পাথর দিয়ে বানাইছো, শক্ত ইট রড সিমেন্ট দিয়ে এমন ভাবে বানাইছো, বাড়ি দেখলে বোঝা যায়, মনে হয় যেন তুমি এটা ভাবো যে তুমি চিরস্থায়ী থাকবা এই পৃথিবীতে। তোমার বাড়ির হাবভাব দেখলে বোঝা যায় তুমি মনে হয় যেন চিরস্থায়ী থাকার একটা চিন্তা ভাবনা নিয়ে চলো দুনিয়াতে। নিয়ে কয়দিন থাকবা? আজকে মরে গেলে কালকে 2 দিন, ঠিক না কথা? জাগলে সকাল, না জাগলে পরকাল। ও ভাইয়েরা, তো বিল্ডিং গুলি মনে হয় থাকবে না, আল্লাহ রাখবেন না। শেষ জমানা আছে তো, হাদিসে আসছে, আবু হুরায়রার হাদিস, এমন ভূমিকম্প, সিরিজ ভূমিকম্প আসবে, বসবাস করার জন্য একটা ঘর মানুষ খুঁজে পাবে না। মাঠে মাঠে ময়দানে থাকবে, তাঁবু টানাই থাকবে। আমি আজ থেকে 10-12 বছর আগে একটা ওয়াজ করতাম যে ঢাকা শহরের জমি হবে শতক 100 টাকা ইনশাআল্লাহ। এক সময় আসবে ঢাকা শহরের জায়গা জমির দাম কাঠা শতক 100 টাকা বিক্রি হবে, তাও নিতে চাইবে না মানুষ। কারণ আমি তো কোরআন খুললে দেখি আল্লাহ কি বলছেন, কিয়ামত যখন ঘনাবে, কিয়ামতের আগে কোন কারিয়া, কোন গ্রাম, কোন শহর, নগর, বন্দর আমি রাখবো না। মুহলিকুহা, হালাক করে দেব, সব হালাক করে দেব। তো সেই হালাক করার অবস্থা তো শুরু হয়েছে। ঢাকা থেকে বহু মানুষ পালাচ্ছে। আমি তো ঢাকার ঢুকি নেই আজ কতদিন থেকে, ভূমিকম্পের পর থেকে আমি ঢাকার বাইরে। ভয় না, আমি ভয় করি না, ভয় না, এটা আমার একটা জিদ। কেন ভূমিকম্প আসবে ঢাকার উপরে, বাংলাদেশের উপরে? ভূমিকম্প থামাও, তোমরা ইস্তেগফার তওবা দিয়া থামাও, পাপের পথ থেকে কোরআনের পথে ফিরে এসে থামাও। ডক্টর ইউনূস সাহেব, আপনার অন্তর্বর্তী সরকার, আপনি জাতিকে বুঝাই দেন যে কোরআন ছাড়া আর বাঁচা যাবে না রে বাবা। বাঁচলে না হয় 72 সংবিধান হয়তো আরো কিছুদিন লাস্টিং করতো, ওইটা তো গেছে ভাই। 5ই আগস্টের যে বিপ্লব, বিপ্লব মানে কি? সব ভাইরাস, সব ফেলাই দিছি বঙ্গোপসাগরে, ঠিক না? 72 আইলো কোথেকে নিয়ে? এখন ডক্টর ইউনূস উনি যে আইন কানুন উনি যেটা ভালো মনে করতেছে, ওনারটাই এখন সংবিধান, ঠিক না? পরামর্শ করে যেটা ইসলামের সাথে কোরআনের সাথে মিল রেখে যেটা করবে, হ্যাঁ ঠিক আছে। না মিললে আমরা কইয়ে দেবো যে এটা মিলে না, এটা বাদ দেন, ঠিক না? ঠিক, ঠিক না? ঠিক। ডক্টর ইউনূস সাহেব, বাংলাদেশের এই জনগণ আপনার হাতে দিচ্ছেন আল্লাহ, আপনি অনেক বড় শিক্ষিত, সারা পৃথিবী আপনারা সম্মান করে, আপনি বুঝাই দেন যে এইটা আর কোরআন ছাড়া আর এই পৃথিবীতে থাকা এখন অসম্ভব। অর্থাৎ বাংলাদেশের আগামী সংবিধান হবে কি? যারা বলেন, হ্যাঁ, জালিমের দিন শেষ, আলিমের, আল কোরআনের বাংলাদেশ, 72-এর দিন শেষ, আল কোরআনের বাংলাদেশ, ঠিক না বেঠিক? কারা কারা বাঁচতে চান হাত তোলেন। আমরা সবাই বাঁচতে চাই, যতদিন আল্লাহ হায়াত রাখছে বাঁচতে চাই না? নামেন, বাঁচতে চাইলে কি লাগবো? নাহলে ঠা মারি ফেলে করে মাহবুতে। এখন ধান পাকলে গিরস্তে কাটি ফেলে না, কারণ আমাদের কল্লাগুলি পাকছে, সবাই কল্লাগুলি কি পাপ করতে করতে পাইকে গেছে, কাটার সময় হয়েছে। হ্যাঁ, সময় আছে ভাই, তওবা করো, ইস্তেগফার করো। ডক্টর ইউনূস আপনি বলে দেন, বাংলাদেশে কোন ইয়াবা বাবা, কোন মদ, নেশাদ্রব্য চলবে না। প্রত্যেকটা গ্রামে গ্রামে প্রতিরোধ করা হবে ইনশাআল্লাহ। যে কোনো ইয়াবা বাবা ব্যবসায়ীকে পাইলে একেবারে ধৈর্য একবারে থানায় জমা দিবেন, তার ট্যাবলেট সহ, ঠিক না? ঠিক, হ্যাঁ। প্রতিরোধ, সামাজিক সামাজিক প্রতিরোধ। কোন মেয়ে শার্ট প্যান্ট গায়ে দিয়া মুসলিম মেয়ে চলতে পারবে না বাংলাদেশে, কারণ তুই ভূমিকম্প আনাবি। তোর কারণে আমি আমার বাড়িতে, আমার ধ্বংসস্তূপে আমি মারা যাব, তোর কারণে আমার ছেলে মারা যাবে, তোর কারণে আমার মেয়ে মারা যাবে, ঠিক নয় কি? তোর কারণে আমার বাসভবন, আমার গুরুস্থান হয়ে যাবে। তুই এভাবে চলতে পারবি না, কারণ তুই মুসলিম নাম নিয়েছিস, তুই ইসলামকে বেইজ্জত করতে পারবি না। হ্যাঁ, তুই যদি অন্য ধর্ম নেস তাহলে তুই যা ইচ্ছে তাই করিস, কিন্তু মুসলিম নাম নিয়া ইসলাম ধর্মের মেয়ে হইয়া তুমি এভাবে উলঙ্গ বেড়াইবা, আর উলঙ্গতার কারণে আল্লাহ নারাজ হয়ে ভূমিকম্প দিবেন। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তবু ঘৃণা তারে যেন তৃণসম দহে। যে অন্যায়কারী সে যেমন গুনাহগার, যে অন্যায় সহে সেও তো গুনাহগার, ঠিক না? ঠিক। সূরা রাবে আল্লাহ বলছেন, আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস সূ। আযাব যখন আসলো, গজব যখন আসলো, যারা মন্দ থেকে
হারাম কাজ থেকে বাধা দিত, আমি তাদেরকে বাঁচাই দিলাম। যারা হারাম কাজে বাধা দিয়েছে, আনজাইনা, আমি নাজাত দিয়েছি। আল্লাযিনা, তাদেরকে, ইয়ানহাউনা, যারা নিষেধ দিয়েছিল, আমি সুয়ে, মন্দ থেকে। মন্দে নিষেধ দিবেন? দিবেন? সাহস আছে? সাহস আছে? আরে বাঁচতে চান কিনা? বাঁচতে চাইলে মন্দে নিষেধ দিবেন, বাঁচতে চাইলে মন্দে নিষেধ দিবেন। আমার শিশুকালে দেখেছি গ্রামগঞ্জের বুড়ারা কেমন সচেতন ছিলেন। আমাদের তরুণ বয়সের কোন ছেলে রাস্তাঘাটে বিড়ি খেত না। কোন বুড়া দেখি ফেলা যাইয়া বাবার মেয়ে দিব, তো বলাবেন পুকুর পাড়ে যাইতো। পুকুর পাড়ে গিয়া নারকেল গাছের, কলা গাছের আড়ালে বসে ও বিড়ি একটু খাইয়া, এরপরে কচি কলা পাতা মুখে ছাপাই, যেন গন্ধ কেউ না পায়। কারণ কোন মুরব্বীর সামনে দিয়ে যাইতে যদি গন্ধ পায়, তো কইব তোর বাপের নাম কি রে? বাপের নাম দেবে, তোকে বাড়ি না ওই জায়গায়। আচ্ছা ঠিক আছে, যা। এই বুড়া তার সব কাজ বাদ দিয়ে ফোলা এটা বাপের বাড়ি, বাপের কাছে গেছে। যে কইতেছে যে ফোলা যে কোন পথে গোল্লাই গেছে, খোঁজ খবর আছে তোমার? হ্যাঁ, তোমার ফোলারে দেখছি অমুক জায়গায় এই বিড়ি খাইছে। হায় রে, কি কেয়ামত! আহা, কত সুন্দর সমাজ ছিল। একটা মেয়ে যদি আমার লক্ষ্মীপুরের বশিকপুর গ্রামে, আমার নিজের বাড়িতে, আমার কানে কত আওয়াজের আসছে। একটা মেয়ে পর্দা ছাড়া বাইরে ছিল, এক মুরব্বী দেখছে, দেখা খোঁজ নিয়ে মেয়েটার বাবাকে আইসি বাড়িতে। তোর মেয়ে কি, তোর কুল, তোর বংশ নাশী একটা মেয়ে, তোর এখানে জন্ম হোক, তুই চাস? তো না, তো আমি চাইনি। তো তোর মেয়ে তো আমি দেখছি এইভাবে হাঁটতেছে। সমাজে অপরাধ করার কোন সুযোগই ছিল না আগে, সমাজে অপরাধ করার সুযোগই ছিল না। কত রহমতের সমাজ ছিল। যদি এখন বাঁচতে চান ভূমিকম্প থেকে, আবার সেই অবস্থা ফেরত আনতে হবে। কোন নাস্তিক এই দেশে থাইকো না, কোন মুনাফিক ছেড়ে দাও। মুসলমান হয়েছ, আলেম ওলামার সাথে আসো। হ্যাঁ, জামাতে ইসলাম, খেলাফত মজলিস, বিএনপি, তারপর আরো যারা আছে, আমরা এক বাংলাদেশে, ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই, সবাই কোরআন চাই, ঠিক না বেঠিক? প্রেসিডেন্ট জিয়ার সাথে আমার তো বন্ধুত্ব ছিল, আমার বাবার বন্ধুত্ব ছিল। আমার বাবা বলতেন যে আমার রাজনীতির 50 বছরে আমি একটা প্রেসিডেন্ট পাইছি, প্রেসিডেন্ট জিয়া। যে কাবা শরীফের ভিতরে সৌদি সরকার তারে ঢুকতে দিছে, ঝাড়ু দিছে। আমি তার সাথে 3 দিন, তার মৃত্যুর কয়েক মাস আগে হেজবুল বাহারের সফর ছিল 1981 19-20 জানুয়ারি, এই 3 তারিখ ওনার সাথে ছিলাম। 11 তলা জাহাজে উনি স্কলার ছাত্রদেরকে নিয়ে একটা সফর করছিলেন। তো একবারে পাশা থেকে দেখছি কতটা ধার্মিক ছিলেন ওনারা, কতটা ইসলামকে তারা রেসপেক্ট করতেন, কতটা তারা আলিম ওলামাকে সম্মান করতেন। এবং নারায়ে তাকবীর স্লোগান, ফ্যাসিবাদী আওয়ামী লীগের আমলে বন্ধ হওয়া সেই স্লোগান, জিয়া যেদিন ক্ষমতায় আসে সেদিন সর্বপ্রথম বাংলাদেশের মানুষ নতুন করে শুনলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ঠিক নয় কি? তাহলে অবশ্যই যারা প্রেসিডেন্ট জিয়ার রাজনীতি করেন, আপনাদের বুঝতে হবে যে ইসলামের কারণেই প্রেসিডেন্ট জিয়াই মহিমান্বিত হয়েছে। একমাত্র আলেমদের সম্মান দেওয়ার কারণে, ইসলামের সম্মানের কারণে, কোরআনকে সম্মান দেওয়ার কারণে। উনি, ওনার নীতিগুলি ছিল ইসলামিক নীতি। উনি কোনো ঘুষ খেতেন না, উনি কোনো স্বজনপ্রীতি উনি করতেন না, অনেক জিনিস করেছেন যেটা ইসলামিক। আপনাদেরকে ভারত প্রেমিক হলে চলবে না, আপনার জিয়া প্রেমিক হইতে হবে, ঠিক না? ভারত প্রেমিক হলে আউট থাকতে পারে, আপনার এই দেশে অস্তিত্ব রাখবো না আমরা ইনশাআল্লাহ। কোন ভারত প্রেমিকের, ভারতীয় দালালের কোন অস্তিত্ব থাকবে না এই দেশে ইনশাআল্লাহ, ঠিক না? ঠিক। ইসলামের পরিভাষায় মুসলিম দেশের বিরুদ্ধে যুদ্ধরত কোন দেশ, যে শুধু মুসলিম দেশটাকে কলোনি বানাতে চায়, আধিপত্যবাদের স্টিম রোলারের পিষ্ট করতে চায়, মুসলিম দেশের নেতাদের খুন করে, যে কোনো একজন মুসলিম অধিবাসী প্রভাবশালী হয়ে উঠলে তারে খুন করে, তারে গুম করে, এইরকম দেশ, যুদ্ধরত দেশ মুসলিম দেশের বিরুদ্ধে, এর ইসলামী পরিভাষা নাম হলো দারুল হারব, যুদ্ধরত দেশ। দারুল হারব যেটা মুসলিমদের বিরুদ্ধে, যে তার যুদ্ধরত, তার সাথে কোন রকমের কোন বন্ধুত্ব
চলে না। তার সাথে হলো কোরআনের নীতি, এই জাতীয় কুফফার যুদ্ধরত কাফের বেঈমানদের বিরুদ্ধে যতটা কঠিন হতে পারো ততটাই তোমার জন্য ভালো, এদের জন্য। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? আল্লাহ বললেন কি, যে তোমরা মুসলিম দেশে থাকো, একজনের প্রতি আরেকজন রহমতওয়ালা হও, রহমতওয়ালা হও, দয়ালু হও, মানবিক হও, মার্সিফুল হও। ঠিক না ঠিক? আর কাফেরের প্রতি, যুদ্ধরত কাফেরের প্রতি যদ্দূর পারো কঠোর কঠোর হও। আমাদের সমাজে হয়েছে উল্টা, আমরা আমাদের মুসলিম ভাইদের উপরে যদ্দূর পারি কঠোর, আর ওই বেঈমানদের ব্যাপারে গিয়ে নম নম। ঠিক না ঠিক? আগেরটা তো কইছে আমরা দাসী, হেরা হলো স্বামী আর উনি হলো স্ত্রী। নিয়তির কি, হ্যাঁ, আল্লাহর তকদিরের যে কি মার, যা বলছে তাই তো হইল, স্বামীর কাছে গেল বুঝি। ঠিক না ঠিক? হ্যাঁ, এখনকার বাংলাদেশ, 24 পরবর্তী বাংলাদেশ, নেতাদেরকে বলছি সাবধান। এই বাংলাদেশের মূল সমস্যা হলো নেতাদের গোলামি, নেতাদের গোলামি মনোবৃত্তি, বুঝেন না? বাংলাদেশ প্রেমিক না হয়ে ভারত প্রেমিক হওয়া, এটাই বাংলাদেশের বড় সমস্যা। ইনশাআল্লাহ স্পিরিচুয়ালি বলছি, আধ্যাত্মিক ভাবে বলছি, বিশাল ক্ষমতা আকাশের রেডি আছে। বাংলাদেশ প্রেমিক হয়ে বাংলাদেশের রাজনীতি করবেন, ভারত প্রেমিক হয়ে রাজনীতি করবেন, অস্তিত্বই থাকবে না, বাংলাদেশে টিকে থাকার দূরে থাক। ঠিক নয় কি? সাবধান করে দিলাম। এখন এই দেশ আল্লাহর হাতে, ভূমিকম্প আল্লাহর নির্দেশে আসতেছে। ঠিক না? বন্ধ করলে আল্লাহই বন্ধ করবেন। যখন আল্লাহকে ভালোবাসবেন, 57 মুসলিম দেশ আছে, সেই দেশগুলির সাথে আমরা বন্ধুত্ব করব। ঠিক নাকি? ভারত যুদ্ধরত, ভারত আমাদের ধ্বংস কামনাকারী, ভারত আমাদের সমস্ত নদী হত্যাকারী, ভারত আমাদের ফেলানি হত্যাকারী, ভারত আমাদের পিলখানার হত্যাকাণ্ডের সে ষড়যন্ত্রকারী, ভারত। আমরা এই ভারতের সাথে বন্ধুত্ব চাই না। বাঁচাবে কে? বাঁচাতে পারেন কিনা? যদি মনে করো যে হায় হায় ভারতের সাথে শত্রুতা হলে, তাইলে পেঁয়াজ ফামুক, ওই আলু ফামুক, আল্লাহ কয় থাম, তুই, তোর যদি দারিদ্রের ভয় হয়, আমি আছি না, তোর আলু পেঁয়াজ কোত্থেকে আনা লাগে, আমার কি অভাব আছে নাকি? হ্যাঁ, কি বলেন? আল্লাহ বলেন আকাশে তোমাদের রিজিক নাকি ভারতে? আল্লাহ কয় আকাশে, তুমি যদি ভারতে, তো থুমবা ভিজাতে ভিড়াবো এগুলি। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? রিজিক কার? কোথায়? আকাশেই তোমাদের রিজিক, দুনিয়ার রিজিকও আকাশে রাখছি, পরকালের রিজিকও কোথায়? ভারতে আগে কোনো রিজিক নেই, বরং ভারত ফকির হইবে আমাদের যে 20-22 বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে প্রতি বছর ডাকাতি করে নিত। ঠিক নয় কি? এটা ওদের ক্ষতি, আমাদের কোনো ক্ষতি নাই ইনশাআল্লাহ। একবার রং করে দেখছি, কি জানি আল্লাহ এমন আলু দিলেন, খালি খোঁড়ে আর আলু বাইর, যত খোঁড়ে খালি আলু বাইর। 1 শতকের আলু গদ দুয়ার ভর্তি হইয়া উঠানে রাখছে। দিলে কতক্ষণ লাগে? সুবহানাল্লাহ। সেই রিজিক আল্লাহর আছে না নাই? আল্লাহ চাইলে এমন রিজিক দিবেন ইনশাআল্লাহ, বাংলাদেশিরা খাইয়া বিদেশে রপ্তানি করব। এমন খনিজ সম্পদ, ভূমিকম্পে তো খনি উপরে উঠে আসে, কি যে আছে আল্লাহ জানে, সব উপরে উঠে আসবে। বুঝেন না? ওই যে বঙ্গোপসাগরের সোনাদিয়া দ্বীপ, রেয়ার আর্থের খনি পাওয়া গেছে, 7 লক্ষ টন ওখানে আছে। ওইটা তুলতে পারলে সৌদি আরব, ফকির সৌদি আরব যেন বিশ্বের ধনীতম দেশে পরিণত হয়েছে, বাংলাদেশ সেরকম হয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব ও ভাইয়ারা বলতেছি, ভূমিকম্প থামান। কি দিয়ে থামাবেন? তওবা করে, ইস্তেগফার করে। আর জাতীয় মহাপাপ, কোরআনবিহীন রাষ্ট্র চালানো, এটা জাতীয় মহাপাপ। আল্লাহ যে গোটা বাংলাদেশ ধরে টান দিছে, এটা তো একটা জাতীয় মহাপাপের কারণে। ঠিক না? এই যে কোরআন দিয়ে এতদিন চালাইছ, তোর লগে ওয়াদা ছিল, তোরা কোরআনের কথা কইয়াই মানচিত্র পাইছ, আমি দিছিলাম তো করে, আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিস, আমি আর সহ্য করতাম না, আমি ধরছি তো করে। হয় ক
তোর তো আগে কি করছিস না করছিস আমি এগুলি শুনতে চাই না। তুই এখন কোরআন মানবি কিনা কর, তুই এখন কোরআনের সংবিধান হিসাবে ঘোষণা ডিক্লেয়ার করবি কিনা কর। নির্বাচনের আগে অনেকে ভালো হয়ে যায়, সেই ভালো চাই না, আসল ভালো হইতো, ভিতর থেকে ভালো হইতো। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? হ্যাঁ, একেবারে। এবার হলো ডক্টর ইউনূস সাহেব আপনার কাছে হাত জোড় করে জাতিরে বাঁচান, আর বাঁচাবার কোন উপায় নেই। কোরআন মহারাজ আল কোরআন এখন আসবে পৃথিবীতে, প্রত্যেকটা আয়াত নতুন করে প্রতিষ্ঠা হবে পৃথিবীতে, ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে পৃথিবীতে। কয়দিন আগে একটা তথ্য দিয়েছিলাম যে সূরা লাহব এখন মাঠে কার্যকর ভূমিকায় আছে, সূরা লাহব অ্যাকশনে আছে, ফাঁসি দিয়ে দিবেন না। একটা হয়েছে না, ফি জিদহা হাবলুম মিন মাসাদ, তার গলায় দড়ি, ফি জিদহা তার গলায়, হাবলুন দড়ি, মিন মাসাদ শক্তভাবে পাকানো আসে। এরকম একখান ফয়সালা হয়েছে কিনা? তাইলে এটা সূরা লাহবের কাজ। নাহলে ছোট ছোট যে পোলাপাইন এগুলির এত সাহস ছিল না। সূরা লাহব আসি দাঁড়াইছে এখানে। সূরা লাহব নতুন করে, নূর তো এটা নূরের টুকরা, আকাশ থেকে আসে। মোবাইলের যেমন যে কোনো তথ্যের সার্ভার নিউ ইয়র্ক শহরে থাকে, বা যারা মোবাইলটা আবিষ্কার করছে তাদের কাছে সার্ভার থাকে না, আল কোরআনের, আল কোরআন এটা তো সার্ভার বলা যায় না, আল কোরআন এটা ইলেকট্রনিক ভাবে নাযিল হয়েছে। এটা হার্ড কপি আসে নাই, হার্ড কপি আসছে তাওরাত, জাবুর, ইনজিল, অন্য সব আসমানি কিতাব। কোরআন আসছে ইলেকট্রনিক কপি, নূরানি কপি, সফট কপি। নাযালাহু আলা কলবিক, ও নবী আল্লাহ কোরআন নাযিল করেছেন জিবরাইলের মাধ্যমে সরাসরি আলা কলবিকা। কলব হলো একটা ইলেকট্রনিক একটা যন্ত্রের মতো, কলবটা, এইটার উপরে ইলেকট্রনিক ভাবে সফট কপি রূপেই কোরআন আসছে, ঠিক না? তো এই কোরআন হলো আল্লাহর জাতে পাকে থাকে, সার্ভারের থেকে যেমন মোবাইলে তথ্য আসে, আল্লাহর জাতে পাক থেকে এই কোরআন আসে। আল্লাহ, এই জন্য হাফেজদের হৃদয়ের সাথে আল্লাহর 24 ঘন্টা সম্পর্ক থাকে, 24 ঘন্টা। ওখান থেকে যদি বন্ধ হয় হাফেজ সব ভুলে যাবে। একটা হাদিস আছে, ওয়ালা ইউসরা আলা কিতাবিল্লাহি ফি লাইলা, একটা রাত আসবে পৃথিবীতে, ফালা ইয়াবকা ফিল আরদি আয়াতুম মিনহু, কোরআনের একটা আয়াত থাকবে না। কারণ কোরআন যেহেতু রব্বুল আলামিনের জাতে পাকের সাথে সম্পর্ক, উনি টেনে নেবেন, উপরে তুলে নেবেন। আর নাই, মোবাইলের তথ্য যেমন সার্ভার থেকে হারাই গেলে হারাই যাবে, ঠিক না? তা আল্লাহর জাত যদি এটা না দেয়, আপনি পাবেন? মানুষের অন্তর থেকে, লিখিত কোরআন থেকে, শিলালিপি থেকে, সারা পৃথিবী থেকে কোরআন উঠে চলে যাবে। কারণ তখন আর মুসলিমরাও থাকবে না, অতএব কোরআনও থাকবে না। তো কোরআনে কারীম এটা নাজিল হয়, সূরা লাহব নতুন ক্ষমতা নিয়ে বাংলাদেশে আছে। আবু লাহাবের অনুসরণ করবা যারা, একেবারে শেষ করে দিবে, বাঁচবে না ইনশাআল্লাহ। অতএব কোনো ভয় নেই, দেশ আল্লাহর হাতে, পৃথিবী আল্লাহর হাতে। কিছু কিছু সময় পৃথিবী ডাইরেক্ট হয়ে যায় আল্লাহর হাতে। আমি ওয়াজগুলি খুব করি যাতে করে এই যুগের মানুষ বুঝতে পারে। অতএব এখন যদি এই জাতিকে বাঁচাতে হয়, ভারত তো আক্রমণের জন্য হুমকি দামকি দিতেছে, তার আক্রমণ থেকে বাঁচাতে হইলেও কোরআন লাগবে। কি লাগবে? কি লাগবে? হিজাবান মাসতুরা। আল্লাহ মানে তুমি যখন কোরআন পড়ো, তোমার আর বেঈমানদের মধ্যে আমি একটা অদৃশ্য পর্দা টানাই দেই, অদৃশ্য একটা প্রাচীর নির্মাণ করে দেই। ওরা বোমা মারলেও তোমার গায়ে লাগবে না যদি কোরআন পড়নে ওলা অবস্থায় থাকে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন কত বড় পাওয়ার আমাদের জন্য, ঠিক নয় কি? সেজন্য সম্মানিত ভাইয়েরা, কথা একটাই, নতুন শতাব্দী এসেছে, নতুন যুগ এসেছে, ইমাম মাহাদির যুগ, ঈসা আলাইহিস সালামের যুগ, কোরআনের যুগ, 7 মহাদেশে ইসলাম ছড়াবে সেই যুগ আসছে। আমাদেরকে এই যুগের সাথে তাল মিলিয়ে একেবারে ইসলামকে, ঈমানকে, নিজের ইবাদত বন্দেগীকে নবায়ন করে দিতে। কোরআনেরও টাকশাল, টাকা যেমন নতুন করে বের করে, আমরা ইসলামকে কোরআন থেকে বের করব নতুন, ঠিক না? পার্লামেন্টে কোরআন তুলে দিতে চান কারা কারা? আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। পার্লামেন্টে তোলার আগে আরেকখান কাজ আছে, সেটা হলো আগে নিজের ঘরে কোরআনকে আনতে হবে। আপনি নিজের ঘরে আনলে তখন আপনি পার্লামেন্টের কথা কইলে এইটা কাজ দিবে, এটা পাওয়ার পাবে, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে।
অনেকের ঘরে কোরআন আছে আলহামদুলিল্লাহ, জানি। এখন বহু মুসলিমরা কোরআন পড়ে। যদি না পড়তো তাহলে 25 লক্ষ হাফেজ বাংলাদেশে হইতো না। 25 লক্ষ হাফেজ, আরো 1 কোটি হাফেজ রেডি হচ্ছে ইনশাআল্লাহ। কোরআন আছে, যাদের ঘরে নাই কোরআন পড়ার অভ্যাস করেন ইনশাআল্লাহ। কোরআন যে ঘরে ঢুকবে সেই ঘরে কোনো অভাব থাকে না। কোরআন যে ঘরে ঢুকে সেই ঘরে কোনো টেনশন, কোনো ডিপ্রেশন, কোনো মানসিক অশান্তির কোনো রোগী থাকে না। কোরআন যেই ঘরে ঢুকে কোনো জিন শয়তান ঢুকলেও সেই ঘরের সে অধিবাসীদের কোনো ক্ষতি করতে পারে না। কোরআন যেই ঘরে ঢুকে সেই ঘর থেকে দারিদ্র দূর হয়ে যায়। যে জাতিতে কোরআন ঢুকবে সেই জাতি থেকে দারিদ্র দূর হয়ে যাবে। আরবরা কি ছিল? কিচ্ছুই ছিল না। খাবার ছিল না, পানিও ছিল না, মরুভূমি, তাদের কোনো সভ্যতা ছিল না, রাষ্ট্রশক্তি ছিল না, অর্থনীতি ছিল না, কিছুই ছিল না। যে কোরআন আসছে, আল্লাহু আকবার, গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনীতে পরিণত হয়েছে তারা। সারা বিশ্বের শিক্ষক জাতিতে পরিণত হয়েছে তারা, ঠিক নয় কি? তো আমরা চাই ইনশাআল্লাহ এইবার এই বাংলাদেশে আমরা কোরআন নিয়ে আসবো ইনশাআল্লাহ। হে আল্লাহ,